নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটি বিশেষ যোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কি যোগ বলুন তো? বন্ধন যোগ। নামটা শুনলেই আপনারা একটু ভয় পেয়ে গেলেন যে কি হতে পারে। অভিশাপ সম কিন্তু এটি একটি যোগ। এই বন্ধন যোগ আমাদের জীবনে কি ফল দিতে পারে আর এর থেকে মুক্তির উপায় বা কি, সেই সমস্তটা নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। লগ্নে যদি অশুভ রাহু থেকে থাকে, অর্থাৎ মেষ লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন বা মীন লগ্নে যদি রাহু থাকে এবং সেখানে শনির দৃষ্টি থাকে, তাহলে কিন্তু এই বন্ধন যোগ সৃষ্টি হয়। অর্থাৎ আপনি জীবনে যে কোনো কাজ করতে যাচ্ছেন না কেন, সেটা একটা ভালো স্কুলে ভর্তি হওয়া বলুন, একটা ভালো কলেজে ভর্তি হওয়া বলুন, বা চাকরির ক্ষেত্র বলুন, সমস্ত দিক থেকে কিন্তু আপনি বাধা পেয়ে থাকবেন। অর্থাৎ এই বন্ধন যোগ আপনার জীবনকে সমস্ত দিক থেকেই একটা নেগেটিভ রেজাল্ট কিন্তু দিয়ে থাকবে। প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনাকে বাধা দিয়ে চলবে। অর্থাৎ জীবনে যেটা আপনি চাইবেন সমস্ত কিছু করার ক্ষেত্রে আপনার একটা অবস্ট্যাকল কিন্তু চলে আসবে। আর এই বন্ধন যোগ যাদের থাকে, দেখবেন ছকে হয়তো আপনারা কালসর্প শুনেছেন, মাঙ্গলিক শুনেছেন, স্থাপিত দোষ শুনেছেন, কিন্তু সেগুলো না হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে আপনার জন্মছকে কোনোভাবেই আপনি উন্নতি করতে পারছেন না। অর্থাৎ এই বন্ধন যোগের কারণে কিন্তু আপনার এই সমস্যা জীবনে কিন্তু চলে আসে। আবার যদি দেখা যায় ষষ্ঠভাবে, অষ্টমভাবে বা দ্বাদশভাবে যদি এই বন্ধন যোগ সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হবে না, শনি মঙ্গল রাহু বা শনি মঙ্গল কেতু বা শনি মঙ্গল বুধ যদি একত্র অবস্থায় যদি ষষ্ঠ অষ্ট দ্বাদশে থাকে, তাহলেও কিন্তু এই বন্ধন যোগ সৃষ্টি হয়। ষষ্ঠভাবে থাকার জন্য প্রচুর ডাক্তার দেখাবেন, প্রচুর ট্রিটমেন্ট করাবেন, কিন্তু কোনোটাতেই গুড রেজাল্ট আপনি পাবেন না। অর্থাৎ সমস্ত জায়গা থেকে, চিকিৎসা ক্ষেত্র থেকে আপনার জীবনে কিন্তু বাধা চলে আসবে। আপনি এক দেশ থেকে বা এক রাজ্য থেকে আরেক রাজ্য যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য, অন্যরা ভালো হয়ে আসছে, কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাবে এই বন্ধন যোগের কারণে কিন্তু কোনোভাবেই ভালো ডাক্তার পাবেন না, ভালো ট্রিটমেন্ট পাবেন না, বারবার অস্ত্রোপচার হবে, কিন্তু আলটিমেট গিয়ে আপনি অসুস্থ হয়ে থাকবেন। যাদের এই ধরনের সমস্যা আছে, কারণ এরকম সমস্যা নিয়ে বহু মানুষ আমার কাছে এসছে, তারা ভালো ভালো ট্রিটমেন্ট করিয়েছে, সব কিছু করিয়েছে, আলটিমেট গিয়ে তাদের রোগ কোনোভাবে সারছে না এই বন্ধন রোগের কারণে। অর্থাৎ এই বন্ধন যোগ যাদের থাকবে তাদের কিন্তু রোগের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হয়ে থাকবে। যাদের অষ্টমভাবে শনি মঙ্গল কেতু বা শনি মঙ্গল রাহুর অবস্থান থাকবে, তাদের জীবনে বড় কোনো লিটিগেশন, ঝামেলা, আইনত সমস্যা, ডিভোর্স কেস বা কোনো খুনি ঝামেলা, এই ধরনের কেসের মধ্যে আপনি জড়িয়ে পড়বেন। কিন্তু সেখানে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে বা আপনার এই বন্ধন যোগ যদি বদ বিপদ প্রতারিত নক্ষত্রে যদি প্ল্যানেটগুলো না থাকে, তাহলে কিন্তু আপনার কি হবে, হয়তো কেস হবে, কিন্তু সেই কেস হওয়া সত্ত্বেও আপনি কিন্তু জেল হবে না, আপনি কিন্তু জামিন পাবেন। সেখানে কিন্তু আপনার একটা কেস চলতে থাকবে এবং বারবার আপনার লাইফে হিয়ারিং হবে, বারবার আপনাকে কোর্টে যেতে হবে, কিন্তু একটা লং টার্ম আপনাকে কিন্তু এই সমস্যার মধ্যে থাকতে হবে। অর্থাৎ আইনত সমস্যার মধ্যে আপনি জড়িয়ে যাবেন, কোনো পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন বা কোর্ট কেসের মধ্যে জড়িয়ে যাবেন, ডিভোর্স কেসের মধ্যে জড়িয়ে যাবেন, কিন্তু সেই জায়গা থেকে নিষ্পত্তি সারাটা জীবন আপনাকে লড়াই করতে হবে। কাজেই এই জায়গাটা কিন্তু জন্মছকে একদম ছোটবেলা থেকে যে কোনো সময় আপনার লাইফে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাবে। অনেক সময় আমার কাছে একটি বাচ্চা এসেছিল, সেই বাচ্চাটি কিন্তু বাইক চালানো শিখেছিল এবং নতুন বাইক চালানো শেখার পর সে কিন্তু একজনকে স্পট ডেট করে দিয়েছিল। অর্থাৎ এই বন্ধন যোগ যখন তার জন্মছকে ছিল, কিন্তু বাচ্চাটা যেহেতু
নাবালক বাচ্চা ছিল, তার কিছুটা হলেও কিন্তু শাস্তি কমেছিল এবং অনেকটা দিন পর্যন্ত কোর্ট কেস চলেছিল, তারপরে কিন্তু সে রিলিফ পেয়েছিল। এই বন্ধন যোগের কিন্তু আমি সঠিকভাবে প্রতিকার তাকে করে দিয়েছিলাম। এবং যাদের দ্বাদশ স্থানে যদি দেখা যায় শনি মঙ্গল রাহু বা শনি মঙ্গল কেতু রয়েছে, সেখানে যদি আপনার লগ্নপতির কোনো দৃষ্টি না থাকে, রবি গ্রহের কোনো দৃষ্টি না থাকে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের কিন্তু বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়, স্পট ডেড হয়ে যায়, বা রেল অ্যাক্সিডেন্ট হলো, সেখানে গিয়ে বড় মানে দুর্ঘটনায় হয়তো হাত পা চলে গেল, বা মৃত্যু সম যন্ত্রণা তাদের হয়ে গেল, বা কোনো আইনত জটিলতার মধ্যে সে জড়িয়ে যাবে এবং সেখান থেকে তার পানিশমেন্ট কিন্তু অনেকটা দিন পর্যন্ত জেল হাজতবাস হয়ে যায়। অর্থাৎ এই বন্ধন যোগ মানুষের জীবনে বন্ধত্ব দিয়ে থাকে, অর্থাৎ বাধা দিয়ে থাকে, তার পাশাপাশি জেল হাজতবাস দিয়ে থাকে। মানুষের জীবনের সমস্ত হয়তো আপনার গুণগুলো রয়েছে, কিন্তু সেই গুণগুলো আপনি কোনোভাবে আপনার জীবনে কাজে লাগাতে পারবেন না এই বন্ধন যোগ থাকার জন্য। কাজেই যাদের জন্মছকে এই অভিশাপ দোষ বা বন্ধন দোষ রয়েছে, তাদেরকে বলবো সময় থাকতে যে আমার ছোট বাচ্চা আমি এখন দেখাবো না, এটা কখনোই ভাববেন না। এই ছোটবেলা থেকে যদি আপনি তার ট্রিটমেন্ট করেন, সঠিক প্রতিকার প্রতিবিধান নেন, যতটা আপনার উপর নেগেটিভ এফেক্ট হওয়া উচিত ছিল সেই জায়গাটা কিন্তু কোনোভাবেই আসবে না। অর্থাৎ এই বন্ধন দোষ থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন। যাদের জন্মছকে এই বন্ধন যোগ রয়েছে তাদেরকে বলবো অনেক সময় দেখবেন সাপের খোলস এদিক ওদিক ছেড়ে যাচ্ছে, অর্থাৎ সাপ বিভিন্ন জায়গায় খোলস ছেড়ে যায়। কোনো অমাবস্যা তিথিতে যদি সেই সাপের খোলস, সেটা গোটা হতে পারে বা অর্ধেক হতে পারে, সেই খোলসটি আপনি যদি বাড়িতে নিয়ে আসেন এবং যে ব্যক্তির এই বন্ধন দোষ রয়েছে তার বালিশের ভেতর একটি লাল কাপড়ে সেই খোলসটি দিয়ে বেঁধে নিয়ে অমাবস্যার রাতে সেটাকে কিন্তু দিয়ে দিতে হবে এবং সে যতদিন পর্যন্ত জীবিত থাকবে ওই বালিশের মধ্যে তাকে শোয়াতে হবে। তাতে কিন্তু বন্ধন দোষ অনেক অংশে কিন্তু কমে যায়। এবং যাদের বন্ধন যোগ আছে তাদের যে বয়সে আপনি জানতে পারলেন 25 বছর বয়সে, বা আপনি জানতে পারলেন 17 বছর বয়সে, সেই সময় আপনি বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন তীর্থস্থানে গিয়ে 17টা, যদি 17 বছর বয়স হয় 17টা অশ্বত্থ গাছ বিভিন্ন তীর্থস্থান, এক জায়গায় নয় বিভিন্ন জায়গায় গিয়ে যদি আপনি লাগাতে পারেন, তাতেও কিন্তু আপনার বন্ধন দোষের কিছুটা হলেও কিন্তু কমবে। এবং যাদের বন্ধন দোষ রয়েছে তাদেরকে বলবো ভগবান শিবের অবশ্যই কিন্তু পূজা করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার কিন্তু পাঠ করবেন 108 বার। ভাববেন না যে আমার এখন ভালো সময় যাচ্ছে, কিন্তু যে কোনো সময় এই যোগ আপনার জীবনে অভিশাপে পরিণত হবে, সমস্ত কিছু ছাড়খাড় করে দেবে। কাজে এটা একটা ভয়ঙ্কর একটি যোগ। এই যোগ থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে ভগবান শিবের উপাসনা করা। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্রের দ্বারা আপনি রেগুলার ভগবান শিবকে ঘি, চন্দন, মধু, আতপ চাল এবং বেলপাতা দিয়ে অবশ্যই অভিষিক্ত করবেন। এই বন্ধন যোগ যদি আপনার জীবনে থাকে তাহলে অবশ্যই প্রতি মঙ্গলবার তামার ঘটিতে জল কিন্তু সেবন করবেন। সেই ঘটি কিন্তু তেঁতুল বা কোনো ডিটারজেন্ট দিয়ে কিন্তু মাজবেন না, একমাত্র মাটি দিয়ে বা স্কচ ব্রাইট দিয়ে মেজে আপনি কিন্তু জল সোমবার ভরে রাখবেন। মঙ্গলবার সারাটা দিন আপনি তামার ঘটির যদি জল খেতে পারেন, কিছুটা অংশ হলেও কিন্তু আপনার এই বন্ধন যোগ কমবে। কিন্তু বন্ধুরা, জীবনে সমস্যা যদি থাকে তার সমাধানও কিন্তু আছে, এবং আছেই হচ্ছে বৈশালী সরকার। দীর্ঘ 25 বছর আপনাদের সাথে কিন্তু কাজ করে চলেছি। তন্ত্রত্ব মতে আমি প্রতিটা অমাবস্যায় চলে যাই তারাপীঠে। যারা আমার কাছে এসছে প্রতিটা রেমেডি আমার চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত থাকে, এবং যাদের আমি রেমেডি দিয়ে থাকি তারা অবশ্যই সাকসেস পেয়ে থাকে। আর আপনি যদি বন্ধন যোগে দুষ্ট হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো অবশ্যই একবার আমার কাছে আসতে হবে। গ্যারান্টি যুক্ত প্রতিকার নিন এবং সমস্যা মুক্ত অবশ্যই হতে পারবেন। যারা চাইছেন আমাকে দেখাতে অনলাইনে কনসালটেন্সি অবশ্যই করতে পারবেন। দূরের বন্ধুরা নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে কিন্তু কনসালটেন্সি করুন। এবং বিভিন্ন জায়গায় আমার চেম্বার আছে, ব্যারাকপুর, বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান, হাওড়া, কলকাতার মধ্যে রয়েছে। তাছাড়াও কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, মালদা, শিলিগুড়ি
এই জায়গাতে আমার চেম্বার রয়েছে, গৌহাটিতে আমার চেম্বার রয়েছে। যার যেখানে সুবিধা অবশ্যই সেখানে কিন্তু যোগাযোগ করবেন। আর যারা লাইভে আমার সাথে কথা বলতে চাইছেন, শুক্রবার রাত্রি 9টা, বুধবার রাত্রি 9টায় সিটিভিএন প্লাস চ্যানেলে অবশ্যই দেখতে কিন্তু ভুলবেন না। লাইভে সরাসরি আমার সাথে নিজেদের সম্পর্কে জেনে নিতে পারবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা দেখেন, ভালোবাসেন, কিন্তু ভুল করে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। ভুলে যেতে না যান, এখনই এই মুহূর্তে আপনাদের বলবো সাবস্ক্রাইব করে নিন এবং আমার নিত্য নতুন অনুষ্ঠানগুলো দেখতে থাকুন, লাইক এবং শেয়ার করতে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমার নাম সন্তোষ সাহা, আমি ব্যারাকপুর থেকে এসেছি। দিদির কাছে আমি বছর দেড়েক আগে এসেছিলাম, ঠিক আছে। আমরা প্রত্যেক মাসেই মোটামুটি আসি দিদির সাথে দেখা করতে। তা আমাদের বাস্তুর প্রবলেম ছিল, প্লাস আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, তাদের কিছু আমাদের প্রতি সমস্যাও করেছিল, এবং বিভিন্ন কারণ বিকারণে আমরা অনেক বাস্তুর মধ্যে দিয়ে যেটা বুঝতে পেরেছি যে কিছু অশুভ জিনিস ছিল, সেটা আমরা কিন্তু এখন 100% উপকৃত। এবং আমি আশা রাখবো আপনারা যে অন্য কোথাও না গিয়ে একবার দিদির কাছে আসুন, 100% উপকৃত পাবেন। আমি আমার মেয়ের জন্য এসেছিলাম। আমার মেয়েরও পড়াশোনার দিক দিয়ে অনেক ডিস্টার্ব ছিল, এবং এখন বর্তমানে দেখছি আমার মেয়ে প্রায় 70 থেকে 80% অনেক প্রোগ্রেস করেছে এডুকেশনের দিক দিয়ে, ঠিক আছে। মানে আমি ভাবতেই পারিনি যে এরকম উপকার চট করে আমি পেয়ে যাব, ঠিক আছে। অতএব আপনারা অন্য কোথাও না গিয়ে একবার দিদির কাছে আসুন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় আসলাম।